এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। কে হচ্ছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার। বিএনপি কোনো কৌশলে সিটি নির্বাচনে অংশ নেবে না বললেন ফখরুল। বিএনপি এখন পথহারা পথিক বললেন ওবায়দুল কাদের। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার দেখুন বিস্তারিত। এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল 5:25 গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে সন্ধ্যা 6:45 হাসপাতালে পৌঁছান তিনি। দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 27 ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তিনি অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। 2021 সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। নানা শারীরিক জটিলতায় ওই বছরের 27 এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় 2 মাস তিনি সিসিইউতে ছিলেন। 19 জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য তিনি 2 দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। 19 জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর 18 আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2020 সালের 25 মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত 6 দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে তিনি তার গুলশানের বাসায় অবস্থান করছেন। অপরদিকে কে হচ্ছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার। জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সারা দেশে মাঠ জরিপ সহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশের রাজনীতিকে নির্বাচনমুখী করতে চাইছে। কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। কে হচ্ছেন আওয়ামী লীগের নির্বাচন কমিটির কো চেয়ার তা নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের সংশ্লিষ্টরা মনে করছেন এখনই নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার চূড়ান্ত করা প্রয়োজন। কারণ নির্বাচনী ইশতেহার প্রণয়নের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কো চেয়ারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য যে 1996 সালে নির্বাচনের আগে থেকে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারের পদটি আলোচনায় আসে। সে সময় সাবেক সচিব কূটনীতিক শাহ এম এস কিবরিয়াকে নির্বাচনের পরিচালনা কমিটির কো চেয়ারের দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার এই তৎপরতা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিল। ওই নির্বাচনে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2001 নির্বাচনেও নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার ছিলেন শাহ এম এস কিবরিয়া। অবশ্য সেবার তিনি নিজেকে নির্বাচন থেকে দূরে রাখেননি, বরং নিজেও প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়। শাহ এম এস কিবরিয়ার মৃত্যুর পর হোসেন তৌফিক ইমাম বা এইচটি ইমামকে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার নিযুক্ত করা হয়। তিনি নির্বাচন পরিচালনার আগে 2007 সালের 1/11 সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং 2008 নির্বাচনে কো চেয়ার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পায়। 2014 সালে নির্বাচনেও নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার হিসেবে এইচটি ইমাম দায়িত্ব পালন করেন এবং 2018 নির্বাচনেও তিনি কো চেয়ার হিসেবে নির্বাচনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে ব্যস্ত থাকেন। তিনি সারা দেশের নির্বাচনী প্রচার অভিযানের কাজে থাকেন। এজন্য কো চেয়ারম্যানের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি দলীয় কার্যালয়ে বসে সারা দেশে নির্বাচনের অবস্থা পর্যবেক্ষণ করেন। কোথায় কি লাগবে, কোথায় কি সমস্যা তা তদারকি করেন। এছাড়াও নির্বাচনের আগের যে কর্মকাণ্ডগুলো, যেমন নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা, নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা ইত্যাদি কাজ নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ার করে থাকেন। অপরদিকে বিএনপি কোনো কৌশলে সিটি নির্বাচনে অংশ নেবে না বললেন ফখরুল। বিএনপি কোনো কৌশলে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা 11:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব দলের এই অবস্থানের কথা জানান। গাজীপুর সহ 5 সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করবেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল এসব কথা বলেন। এই প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি, কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। বিশেষ করে সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এখানে মেয়র নির্বাচন বলেন বা কমিশনার নির্বাচনেই বলেন, এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিশেষ করে এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের যে পুরনো লক্ষ্য সেই একদলীয় শাসন ব্যবস্থা, বাকশালের মতো একটা শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে চায়। ফখরুল আরও অভিযোগ করে বলেন, সেই লক্ষ্যে বিএনপি 2014 সালে নির্বাচনকে সম্পূর্ণরূপে একটা প্রহসনে পরিণত করেছে। নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে 2018 সালে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে জোর করে তারা ক্ষমতায় বসে আছে। জনগণও সেখানে অংশগ্রহণ করেনি। মির্জা ফখরুল বলেন, এমনকি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্থানীয় সরকার নির্বাচনগুলো জনগণ অংশগ্রহণ করছে না, ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না। সম্প্রতি যে ভোট হয়ে গেল সেই ভোটে মাত্র 14% মানুষ ভোট দিতে গেছে। সুতরাং জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সে কারণে আজ আওয়ামী লীগ এসব কথা বলে, জনগণকে বিভ্রান্ত করতে চায়। বেলা 11টায় বিএনপি মহাসচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। অপরদিকে বিএনপি এখন পথহারা পথিক বললেন ওবায়দুল কাদের। ব্যর্থ গণ আন্দোলন নিয়ে বিএনপি এখন পথহারা পথিক, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক ইতিহাস বলে যারা আন্দোলনে যেতে তারাই নির্বাচনে যেতে। বিএনপি নানামুখী কর্মসূচি দিয়ে গণ আন্দোলন রচনা করার চেষ্টা করলেও হালে পানি পায়নি। তাদের কোনো কর্মসূচিতে জনসম্পৃক্ততা ছিল না। শনিবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় রংপুর বিভাগ এর অন্তর্গত সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সদস্যপদ নবায়নের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অপরদিকে আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রধানমন্ত্রীকে সব উপদেশ দিয়ে থাকেন। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে। তিনি আরও বলেন, তিনি বলেছিলেন দিন বদলের পালায় বদলে যাবে বাংলাদেশ। আপনারা চোখ দুটি যদি বন্ধ করেন 15 বছর আগে আপনারা কি ছিলেন আর আজকে কোথায় এসেছেন, সবাই মনে করবেন আমরা একটা অবস্থান থেকে বেহেশতের বাগানে প্রবেশ করেছি। আমরা সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী একক নেতৃত্ব দিয়েছেন। শনিবার দুপুর 12টার দিকে চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা কোনো পেশি শক্তির প্রতিবন্ধকতাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি, জনগণ আমাদের সঙ্গে আছে। কে কি বলল এগুলো কোনো কাজে হবে না।